ونبينا وشفينا وحبيبنا مولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। তো একজন জিজ্ঞেস করছেন হাদিস নং কত? হাদিস নং হলো আপনার 2-3। ঠিক। আচ্ছা, এগুলো এখানে আমরা যে হাদিসগুলো পড়াবো এই হাদিসগুলোর ক্ষেত্রে আমরা তোমাদের 30টার মতো হাদিস পড়াবো। ঠিক আছে। তো এটা হলো দুইটা হাদিস এখানে আমরা যুক্ত করেছি। এই হাদিসগুলোর যেই তোমরা যারা লাইভ ক্লাসে যুক্ত হতে পারবা না বা পরবর্তীতে লাইভ ক্লাস দেখতে চাবা, সেক্ষেত্রে তোমাদের জন্য আমাদের হলো আরেকটা যে পেজ খুলেছি তোমাদের জন্য, তোমরা সেই পেজ থেকে আমাদের ক্লাসগুলো করতে পারবা। অনেকে যুক্ত হয়েছো, যারা যুক্ত হয়ে নিও, আর তোমরা চাইলে ইউটিউব থেকে দেখতে পারো। তো চলো, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে হলো আন আব্দুল্লাহ ইবনে আমর বিন। তো এই অনুবাদটা পড়ার আগে তোমাদেরকে একটু উৎস এবং প্রসঙ্গ নিয়ে কথা বলি। তো উৎস এবং প্রসঙ্গ নিয়ে আমরা কোরআনে একটা কথা বলেছিলাম, হাদিসও সেম কথা। তোমরা উৎস অনেকে মুখস্থ করো, হ্যাঁ, আছে না ওই যেভাবে যে উৎস 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 অবত্র হাদিসটি, আলোচ্য হাদিসটি, আলোচ্য হাদিসটি মিশকাত শরীফের অমুক অধ্যায় থেকে নেওয়া হয়েছে, এভাবে তোমরা মুখস্থ করো না। এভাবে মুখস্থ করতে চেও না। তোমরা শুধু ডিরেক্ট 2-3টা কথা, যে আলোচ্য হাদিস, এই হাদিসটাই মিশকাত শরীফ মিশকাতুল মাসাবি গ্রন্থের অমুক অধ্যায় থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে। তুমি শুধু অধ্যায়টা মনে রাখবা। আমি আমি তোমাদেরকে যেই হাদিসগুলো পড়াতে দিব, যে হাদিসগুলো দিব, এই হাদিসগুলো কোন কোন অধ্যায় থেকে দিয়েছে, অধ্যায়টা তুমি শুধু মনে রাখবা। ঠিক আছে। তো দেখো, তোমরা শুধু এভাবে পড়তে পারো যে আলোচ্য হাদিস মিশকাত শরীফের কিতাবুত তহারাত থেকে নেওয়া হয়েছে, বা কিতাবুল সালাম থেকে নেওয়া হয়েছে, বা কিতাবুল ইমান থেকে নেওয়া হয়েছে। ব্যাস, উৎস কিন্তু শেষ। উৎস কিন্তু আহামরি কিছু না। আবার উৎস যে তুমি 5টা হাদিসের অনুবাদ দেখবা, 5টা হাদিসের উৎস 5 রকম হতে হবে, এটাও কিন্তু না। তুমি একই ধরনের উৎস তুমি 5টা লিখতে পারো, তুমি একটু ঘুরায়া যে হাদিসটা যে অধ্যায় থেকে আসবে, তুমি ওই হাদিসটা ওই অধ্যায় থেকে লিখবা। ঠিক আছে। তো মনে করো যে আমাদের এই অধ্যায়টা তুমি বলতে পারো আলোচ্য হাদিস আমরা মিশকাতুল মাসাবি, তুমি একটু যদি বেশি করে লেখো হাদিসের ওই অন্যতম একটি গ্রন্থ মিশকাতুল মাসাবি থেকে নেওয়া হয়েছে। আর তোমরা চাইলে মিশকাতুল মাসাবি না লিখে তোমাদের যে ক্লাসের যে বই, সেটার নামও লিখতে পারো। তোমরা লিখতে পারো যে আলোচ্য হাদিস খানা বা আলোচ্য হাদিস ডিউটি দাখিল 10ম শ্রেণীর পাঠ্যপুস্তক মিশকাতুল মাসাবি থেকে নেওয়া হয়েছে, এটা বললেও যথেষ্ট, কোনো সমস্যা নেই। ঠিক আছে। ঠিক আছে। আর একজনে জিজ্ঞাসা করতেছো, তোমাদের অ্যান্সার গুলো আমি পরে দেবো, হ্যাঁ। আর প্রসঙ্গ মানে সেম কথা, তোমরা এগুলো কখনো মুখস্থ করতে যাবে না। তুমি এখানে যদি একটু তাকাও, এই 2টা হাদিসে দেখো, একটা হাদিসে বলা হয়েছে ইসলামিক কোন জিনিসটা উত্তম, বলছে খাদ্য খাওয়ানো এবং সালাম দেওয়া। আর একটা জিজ্ঞাসা করছে মুসলমানের হক কয়টি, একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের 6টি। তো এখন এখানে কি বিষয়, এই হাদিসটাতে কোন বিষয় সম্পর্কে বলা হয়েছে, তুমি ওই বিষয়টা তোমার মনের মতো করে লিখবা, মনের মাধুরী মিশায়া লিখবা। অনেকে আছো তোমরা যে প্রসঙ্গটা মুখস্থ করো, এই কাজটা ভুলে করতে যাবে না। ঠিক আছে ভাই। তাহলে উৎসটা আমি আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। উৎস তুমি লিখবা আলোচ্য হাদিস দুটি বা আলোচ্য হাদিসটি আমাদের দাখিল 10ম শ্রেণীর পাঠ্যপুস্তক মিশকাতুল মাসাবির অমুক অধ্যায় থেকে নেওয়া হয়েছে, শেষ। এটা কিন্তু তোমার মুখস্থ করা লাগবে, বলো। তুমি 5টা হাদিস লিখবে, 5টা হাদিসে কি এই কথাটা সেম উঠে দিতে পারবা না? প্রসঙ্গ, তুমি যে হাদিসটা লিখতে বসছো, অবশ্যই সেই হাদিসটার অনুবাদটা তুমি পারো, তাই না? তো অনুবাদ পারলে তোমার করণীয় কি, যে ওই হাদিসে কোন বিষয়ে বলছে ওটা তুমি নিজের মতো করে লিখে দেবা। ঠিক আছে। তাইলে তোমরা, আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে উৎস এবং প্রসঙ্গ আমার কোনো শিক্ষার্থীর লেখার দরকার নাই। আর আমি তোমাদের এই যে পেজ থেকে হচ্ছে এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছি, এই পেজে আমি তোমরা হলো হাদিসে কিভাবে অ্যান্সার করে একটা ভিডিও আপলোড করছি, এটা গত বছরের আগের বছরের ভিডিও। তোমরা সেই ভিডিওটা দেখে তোমরা খাতাটা সাজানো দেখতে পারো। তোমরা চাইলে আমরা অন্যটা ভাবে সাজাতে পারি। তো আচ্ছা, অনেকে জিজ্ঞাসা করছে হাদিস নাম কত। এটা হলো হাদিস নাম 2 এবং 3। ঠিক আছে। এটা হলো কি হাদিস নাম, এখানে একটু দেখা যায়, আশা করি দেখা যায় কিনা, দেখা যায়। হাদিস নাম 2-3। ঠিক আছে। হাদিস নাম 2-3। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাদিস নাম 2-3। আদনান আহমেদ, হাদিস নাম 2-3। আমি আশা করি দেখা যায় স্ক্রিনটা, দেখা যাবে। 2-3, হাদিস নাম 2-3। আচ্ছা, হাদিসটা 2-3 এবং এটা মোস্ট ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে মাত্র দেখো, তোমাদের সিলেবাসে প্রায় 150 হাদিস আছে, বইতে 300 হাদিস আছে, আর আমি তোমাদেরকে 30টা হাদিস পড়াবো ভাই। 30টা হাদিস পড়বা, এখান থেকে ইনশাআল্লাহ কমন পাবা, এবং 30টা হাদিসে যে কটা তাহিদ দেখা দিব, যে কটা ছোট প্রশ্ন দেখা দিব, তুমি এখান থেকে কমন পেতে পারো ইনশাআল্লাহ। ঠিক আছে। তো চলো দেখো, এখানে আছে কি, এখানে এতটুকু পর্যন্ত খেয়াল করো। এখানে আছে আন আব্দুল্লাহ ইবনি উমার আমর বিন রাদিয়াল্লাহু তাআলা। ঠিক আছে। দেখো,
এই যে অর্থটা, এটা এই অংশটা। আবার অনুরূপ ভাবে এখানে এই অংশটা। এবং তুমি যত হাদিস পড়বা শুধু এই অংশটা বা এই অংশটা, দেখো এখানে আন আব্দুল্লাহ ইবনে আমর বিন, আন মানি থেকে, আন অর্থ কি থেকে, আব্দুল্লাহ ইবনে আমর বিন, আব্দুল্লাহ ইবনে আমর থেকে। তাহলে তুমি এখানে দেখো আবার সেম, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তাহলে এমন ভাবে তোমার যত হাদিস পড়বে, আমরা 30টা হাদিস পড়াবো, এবং 30টা হাদিসে আমরা এখানে আর ফোকাস করবো না, কারণ এখানে তুমি নিজের অর্থ নিজে বের করতে পারবা। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থ আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হ্যাঁ, আমরা যে কয়েকটা পড়বো ইনশাআল্লাহ, আমরা যে 30টা হাদিস 30টা হাদিস পড়বো, এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ। পরীক্ষার পরে তো আমি ধর হারিয়ে যাচ্ছি না, আমি তো তোমাদের সাথে আছি নাকি। তোমরা কমন পাইলে আইসা একটু রিভিউ দিব পেজে, ঠিক আছে? যদি কমন পাও আইসা রিভিউ দিয়ে যে ভাইয়া কমন পাইছি, ঠিক আছে? টেনশন করো না। তাহলে আমরা যে হাদিসটা পড়াবো 30টা হাদিস, এর মধ্যে কমন যে অংশটা, এটার অনুবাদ কিন্তু পরবর্তীতে আমি আর বলবো না, অন্য হাদিসগুলো আসলে হয়তো আমরা এই অংশটা ছাইড়াই লিখবো। তো তোমরা একটু মনে রাখবা, আন আব্দুল্লাহ ইবনে আমর বিন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। এখানে অন্য ভাবেও থাকতে পারতো, যেভাবেই থাকুক তোমরা এভাবে অর্থ করো। পুরো নামটা অনেকে লিখতে মানে আউলিয়া লাগে যে আমর ইবনে আব্দুল্লাহ এভাবে লিখতে পারো, তোমরা ডিরেক্ট লিখে ফেলবা। যেহেতু তোমরা ওভাবে লিখতে অভ্যস্ত না, সেক্ষেত্রে তোমরা ডিরেক্ট লিখে ফেলবা কি আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। এই কথাগুলো অনেকবার দ্বিরুক্তি করছি, যেহেতু পরবর্তী ক্লাসগুলোতে এগুলো দ্বিরুক্তি করবো না, ঠিক আছে? তো তারপরে চলো আন্না। আন্না শব্দের অর্থ নিশ্চয়। আন্না অর্থ কি নিশ্চয়, রাইট? দেখো ইন্না আন্না কা আন্না লাইতা লাকিন্না লা আল্লাহ, এটা তারকিব অনেক তোমাদের আসে, তোমার আরবি দ্বিতীয় পত্রে আসে, প্রথম পত্রে আসে, অনেক জায়গায় এই প্রশ্নগুলো আসে। তো তোমাদের তারকিবগুলো আমরা করে দিয়েছি, তোমরা লিখবা। তো অর্থ হলো নিশ্চয়, অর্থ হলো কি নিশ্চয়। তাহলে আন্না রজুলান, নিশ্চয় জনৈক লোক। যদি এটা মারেফা হইতো তাহলে বলতাম একজন লোক, এখন যদি এটা মারেফা না, এটা আমরা জনৈক লোক অর্থ করি, আমরা একজন জনৈক লিখি, হ্যাঁ, লোক। আচ্ছা, তাহলে আন্না রজুলান, নিশ্চয় একজন লোক, জনৈক লোক, সাআলা আর সুয়ালু মাজদার থেকে আসছে। সাআলা আর সুয়ালু মাজদার থেকে আসছে। মূল অক্ষর মাদ্দা হলো সিন, হামজা, লাম। এর অর্থ হলো জিজ্ঞাসা করা, আর সুয়ালু শব্দের অর্থ হলো প্রশ্ন করা। তাহলে সাআলা এটা হলো ওয়াইদে মুজাক্কার গায়েব, ফেলে মাজি থেকে আসছে। এর মানে হলো সাআলা, সে একজন পুরুষ জিজ্ঞাসা করলো, ঠিক আছে? এটা সুয়ালু মাজদার থেকে মূল অক্ষর মাহমুজে, জেনসে মাহমুজে আইন। ও আরেকটা কথা, আমি কিন্তু তোমাদের ইউটিউবে যে ভিডিওটা দেখিয়েছিলাম সিগা সিঙ্গার টেকনিক, গত ক্লাস হচ্ছে তোমার হলো জেন্স বের করার টেকনিক। এটা হচ্ছে আমি ভিডিও অলরেডি আজকে খুঁজছি, দেখলে আছে, তোমরা দেখে নিতে পারো, এবং আমি তোমাদের এই পেজও আপলোড করে দিব, হ্যাঁ? আচ্ছা দেখো, তারপরে দেখো, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখো আন্না রজুলান, নিশ্চয় জনৈক লোক, নিশ্চয়ই। আচ্ছা, ক্লিয়ার আসতেছে না? অনেকে বলতেছো ক্লিয়ার আসতেছে না, আমি একটু লাইট অফ করে দেখি কি অবস্থা। আচ্ছা, এখন 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 হ্যাঁ, এখন দেখো, হ্যাঁ। তাহলে সাআলা কি করলো? প্রশ্ন করলো বা জিজ্ঞাসা করলো, বা তোমরা বলো প্রশ্ন করলো, হ্যাঁ। সাআলা তো কি করা? প্রশ্ন করলো, রাইট? তাহলে আন্না রজুলান, নিশ্চয় জনৈক লোক, হ্যাঁ, নিশ্চয় জনৈক লোক, সাআলা প্রশ্ন করলো। আচ্ছা, অনেকে জিজ্ঞাসা করতেছো যে ভাইয়া আপনি হচ্ছে ভূমিকা উপসংহার দেওয়া লাগবে কিনা। দেখো শোনো, তোমরা যারা ভূমিকা এবং উপসংহার নিয়ে বারবার প্রশ্ন করতেছো বা উৎস প্রসঙ্গ নিয়ে প্রশ্ন করতেছো, কিভাবে একটা উৎস দিয়ে তুমি একাধিক উৎস লিখতে পারো, কিভাবে একটা ভূমিকা দিয়ে তুমি একাধিক ভূমিকা লিখতে পারো, কিভাবে একটা তোমার হলো ভূমিকা উপসংহার দিয়ে তুমি সবগুলো উপসংহার লিখতে পারো, এটা নিয়ে আমরা একটা ভিডিও আছে অলরেডি, তোমরা ভিডিওটা দেখে নিও, তাহলে আর টেনশন নাই, একবার দেখলেই হবে ভাইয়া। একবার দেখলে কয়েকবার প্র্যাকটিস করলে তোমার এটা হয়ে যাবে, টেনশনের কিছু নাই, ঠিক আছে? তোমরা অনেকে মুখস্থ করো, হাদিসের অনুবাদে তো রাখতে পারো না, আবার যদি মুখস্থ করতে যাও প্রসঙ্গ, মুখস্থ করতে যাও উৎসব, বা মুখস্থ করতে যাও তুমি হলো উপসংহার ভূমিকা, সেক্ষেত্রে তুমি তো বিপদে পড়ে যাও, মাথায় তো থাকবে না, তাই না? তো এই জন্য এগুলো একটা পড়বা টেকনিক। একটা ইংরেজিতে একটা প্রবাদ আছে না, এ ট্যালেন্ট ম্যান অলওয়েজ ওয়ার্ক স্মার্টলি ডোন্ট হার্ডলি। একজন ট্যালেন্ট মানুষ কিন্তু স্মার্ট ওয়ার্ক করে, হার্ড ওয়ার্ক করে না। তো তোমরা যেহেতু জেনজি ছোট মানুষ, তোমরা হলো স্মার্ট ওয়ার্ক করবা, ঠিক আছে? তাহলে দেখো, আন্না রজুলা, নিশ্চয় জনৈক লোক, সাআলা প্রশ্ন করলো। কাকে করলো? রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কাকে?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। দেখো কি করছে, তাহলে কি দাঁড়ালো, অর্থ কি দাঁড়ালো? আন্না রজুলান, জনৈক ব্যক্তি সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলো। আইয়ুন মানে কোন, আইয়ুন কি, আইয়ুন শব্দের অর্থ কোনটি, কোনটি, ঠিক আছে, কোনটি, আইয়ুন শব্দের অর্থ কি কোনটি। তাহলে আইয়ুল ইসলামে খয়রুন, ইসলামের ইজাফত হয়েছে, তাহলে ইসলামে কোনটি, ইসলামে কোনটি, ঠিক আছে, উত্তম। দেখো তাহলে অর্থটা কি দাঁড়ালো, বারবার কল আসতেছে। দেখা যাচ্ছে কি যে আইয়ুল ইসলামে খয়রুন, এখানে ইসলাম লেখা, ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে না, কে বলছে, আমি তো দেখতে পাচ্ছি। তাহলে আইয়ুল ইসলামে খয়রুন, ইসলামে কোন জিনিসটা উত্তম। আইয়ুল মানে কোনটি, আর ইসলাম মানে তো ইসলাম, খয়রুন মানে কি উত্তম। তাহলে আইয়ুল ইসলামে, ইসলামের মধ্যে কোনটি, খয়রুন মানে কি উত্তম। অনুবাদটা খেয়াল করো, তোমার এরকম সেম অনুবাদ তোমরা অনেক জায়গায় পাবা, কিন্তু শুধু এখানে না। কি দাঁড়ালো, আইয়ুল ইসলামে, ইসলামের মধ্যে কোনটি, খয়রুন মানে কি উত্তম। কলা, দেখো কলা, কলা মানে কি বললেন, কলা মানে কি বললেন, কলা মানে কি বললেন। কলা এটা হলো ফেল, ওয়াহিদে মুজাক্কার গায়েবের সিগা, আল কওলু মাসদার, মূল অক্ষর কফ ওয়াও লাম, জেন্সি হচ্ছে আজওয়াফে ওয়াও, ঠিক আছে। কলা তিনি বললেন তুতইমু তোয়ামা, তুতইমু মানে কি খাওয়ানো, তুতুমি কি, তুতইমু কি খাওয়ানো, খাওয়ানো, আর তোয়াম মানে কি খাদ্য, তোয়াম মানে কি খাদ্য। তাহলে অর্থ কি দাঁড়ালো, কলা আল্লাহ নবী বললেন তুতইমু তোয়ামা, খাদ্য খাওয়ানো। তুতইমু আতআমা ইউতইমু ভাবে আল ইতআম ভাবে ইফআল থেকে আসছে, আল ইতআমু মাসদার, তোয়া আইন মিম হচ্ছে মূল অক্ষর বা ওয়াহিদে মুজাক্কার হাজারের সিগা, ঠিক আছে। তাহলে তু কলা তিনি বললেন তুতইমু তোয়ামা, খাদ্য খাওয়ানো। ওয়া অর্থ এবং, কি ওয়া অর্থ কি, ওয়া অর্থ কি এবং, ওয়া অর্থ এবং, ওয়া অর্থ এবং, তুক্রিয়, হ্যাঁ অর্থ কি দেওয়া, পড়া, আক্রা ইকরি অর্থ কি পড়ানো, তাহলে তুক্রিয় মানে কি পড়া বা দেওয়া, আমরা কিন্তু দেওয়া অর্থ করি, ঠিক আছে, সুন্দর অর্থ হয় দেওয়া। আর সালাম মানে তো সালাম, সালাম মানে কি সালাম। তাহলে অর্থ কি দাঁড়ালো, আন্না রজুলান, জনৈক ব্যক্তি সাআলা প্রশ্ন করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিবকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আইয়ুল ইসলামে, ইসলামের মধ্যে কোনটি খয়রুন উত্তম। কলা আল্লাহর হাবিব বললেন তুতইমু তোয়ামা, খাদ্য খাওয়ানো, তুকরি ওয়াও এবং, তুকরিউ সালামা, সালাম দেওয়া। আলা অর্থ কি উপরে, আলা অর্থ কি উপরে, আলা অর্থ উপরে, উপরে। মান মানে যাকে, মান মানে কি, তুমি মান অর্থ করে আমি নিচে লিখি এটা, মান মানে যাকে, মান অর্থ যাকে, আরাপ্ত অর্থ, আরাপ্ত ওয়াহিদে মুজাক্কার হাজিরের সিগা, পেলে মাঝি মারুফ থেকে আসছে, ঠিক আছে। এটা হলো ওয়াহিদে মুজাক্কার আইন র মি ফা হচ্ছে মূল অক্ষর। তাহলে আরাপ্ত অর্থ কি তুমি চিনছো, তুমি চিনো, তুমি চিনো। ওয়া অর্থ এবং, মান মানে যাকে, লাম তারিফ এটা হলো তোমার হলো লাম তারিফ, এটা হলো নবী জাহাদ বলাম দরকার মুস্তাকবিল মারুফের সিগা, ওয়াহিদে মুজাক্কার হাজিরের সিগা। লাম তারিফ এটা বাবে হচ্ছে তোমার দরাবা ইয়াবদিহু থেকে আসছে, দরাবা ইয়াবদিহুর মূল অক্ষর হচ্ছে আইন র ফা। লাম তারিফ অর্থ না চিনো, কি না চিনো। আচ্ছা তাহলে এখন আমরা হাদিসের মূল অর্থটা খেয়াল করি, হ্যাঁ মূল অর্থটা খেয়াল করি। দেখো তাহলে আন আব্দুল্লাহ ইবনে আমর বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাজুলান, নিশ্চয় জনৈক লোক, সাআলা প্রশ্ন করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আইয়ুল ইসলামে খয়রুন, ইসলামের মধ্যে কোনটি উত্তম। কলা আল্লাহর হাবিব বললেন তুতইমু তোয়ামা, খাদ্য খাওয়ানো, অতুকরিউ সালামা, সালাম দেওয়া, আলামান আরাত্তা, আলামান আরাত্তা যাকে তুমি চিনো, ও এবং মান লা তারিফ না চিনো, যাকে তুমি চিনো, বা মান লাম তারিফ যাকে তুমি না চিনো, কি করা সালাম দেওয়া, ঠিক আছে। তাহলে হাদিসের অনুবাদটাকে তোমরা ক্লিয়ার হইছো কিনা, ভাই হাদিসটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, 2, 3 এগুলো প্রথম দিকে, তোমাদেরকে আমি 30টা হাদিস পড়াবো না, প্রথম দিকে হাদিসগুলো একটু বেশি, তোমরা হাদিসগুলো কি এই উপরে হাদিসটার অনুবাদটা লিখতে পারবা কিনা, ঠিক আছে, এটা একটু আমাকে একটু কমেন্ট করে দ্রুত জানাও, ঠিক আছে।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা অনেকে সালাম দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম। আর যারা যুক্ত হচ্ছে একটু শেয়ার করে দাও, যারা যুক্ত হচ্ছে একটু শেয়ার করে দাও। হাদিস অনুবাদটা তোমরা বুঝতে পারছো কিনা একটু এটা একটু আমাকে কমেন্ট করে জানাও, এটা একটু কমেন্ট করে জানাও। আচ্ছা তারপরে দেখো একটু একটু, আর তোমাদের আজকে নয়েজে সমস্যা হতে পারে, আমার এখানে আমাদের এলাকার ছোট ভাই ওরা একটু খেলে, এই জন্য প্রচুর নয়েজ আসতেছে। তো তোমাদের নয়েজ হয় কিনা একটু আমাকে জানাবা। হ্যাঁ হ্যাঁ, অনেকে সালাম দিচ্ছে খালি। আচ্ছা দেখো তারপরে দেখো, তাহলে এই হাদিসটা খেয়াল করো, পরের হাদিসটা আমরা চলে যাই। পরের হাদিসটা দেখো, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ঠিক আছে, দেখো দেখো তোমরা কিন্তু এটা একটু মজা করে পড়তে পারো ভাই, যে তোমার এই অংশটা আছে না, কিছু কিছু এবারও হলো তুমি সব জায়গায় পাবা, একদম হাদিসও পাবা, এটা তুমি ওই যে ফেকহাতে পাবা, এই এবারটা তুমি অসংখ্য, তুমি যদি আর মাদ্রাসা লাইনে পড়বা, এই হাদিসটা তুমি আলিমও পেতে পারো, ফাজিলও পেতে পারো, কামিলও কিন্তু পেতে পারো। তো যেখানে তুমি পাও ভাই, মাথায় রাখবে এগুলো একটু অনেকে অনুবাদ করতে বিপদে পড়ে যায়, এগুলো তুমি ডিরেক্ট করে ফেলবা, নামটা হইলা থেকে বর্ণিত। যেমন আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখানে একটা নাম দিকে সহজ মনে হচ্ছে, এখানে একটা নাম দিকে সহজ মনে হচ্ছে, সামনে আরো বড় নাম আসবে তখন আমরা সহজে বলে দিব। তো এখন এটা খেয়াল করো, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কি বর্ণিত। আচ্ছা অনুবাদ কিভাবে লিখবো, একসাথে নাকি? হ্যাঁ, তো অনুবাদ কিভাবে লিখবা এটা একটু দেখা দিচ্ছি, আমার আসলে বোর্ডটা জায়গা নাই, এই অংশটা আশা করি দেখা যায়, এই অংশটা দেখা যায় না? এই অংশটা দেখা যায়, তাহলে দেখা, তুমি এখানে কি লিখবা? আচ্ছা এখানে এখানে আমি একটু দেখাই, চলবা এইভাবে লিখবা। আচ্ছা লিখবা এইভাবে, আহ, হাদিস নং 1, ব্যাস লিখে ফেলবা। ব্যাস এটা লিখে একটা প্যারায় লিখবা, ব্যাস পরবর্তী আবার লিখবা হাদিস নং 2। বুঝতে পারছি? আর 1 নং 2 হাদিসের জন্য উৎস প্রসঙ্গ একটা দিবা, উৎস উৎস প্রসঙ্গ একটা, তারপর এবার তারপর উপসংহার। ঠিক আছে, তারপর উপসংহার। আমি কি কথাটা বুঝতে পারছি? আচ্ছা ক্লাসটা দেখতে পাচ্ছ না কেন সবাই কি? আচ্ছা আচ্ছা সবাই কি দেখতে পাও? ক্লাস 2 একজনে বলতেছে ক্লাসটা দেখতে পাচ্ছে না, এটা কি? আমার তো আলো এখানে যথেষ্ট আলো আছে। হুম, আচ্ছা আচ্ছা দেখো তারপরে দেখো, তাইলে এটা আমরা আশা করি বুঝাতে পেরেছি। ঠিক আছে, এবার আসো, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কলা তিনি বলেন, কলা, কলা মানে কি বললেন। এটা তো এটা তুমি শোনো, এই যে তাহকিক আছে না, এই তাহকিকটা তোমার কি প্রতিদিন বলে দিতে হবে? এই তাহকিকটা যতদিন তুমি হাদিস পড়বা, যতদিন তোমার হাদিস পড়াবো ভাইয়া, ততদিন তোমার এই কলা ফেলে তোমার হচ্ছে তাহকিকটা লাগবে। তুমি এটা একবার একবার জেনে রাখো, কলা এটা হলো আল কওলু মাসদার থেকে আসছে, ওয়াইদে মুজাক্কার গয়েবে সিগা, ইসবাত ফেলে মাজি মতলব মারুফ, মাসদার হচ্ছে আল কওলু, বাদ হচ্ছে নাসা কলা ইয়াক উলু নাকি নাসারিয়ানসুরু, নাসারিয়ানসুরু থেকে আসছে, মূল অক্ষর কফ ওয়াও লাম মাদ্দা, জেন্সে হচ্ছে আজ ওয়াফে ওয়াওয়ে, অর্থ সে একজন পুরুষ বলল। এই তাহকিকটা জেনে রাখবে, এটা সবসময় তাহকিকটা আসে। ঠিক আছে, হ্যাঁ 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 হ্যাঁ, হুম হুম। তাহলে কলা, দেখো একটা ইন্টারেস্টিং বিষয় দেখো, এই কলা এটা হলো আমি ওয়াহিদুল মুজাক্কার গয়েব, এই সালাম ওয়াহিদুল মুজাক্কার গয়েব, এখানে হলো আমরা জগৎ দিছি, এখানে আমরা পেজ দিছি। একটা ইন্টারেস্টিং বিষয় না? তোমরা গত গত যে ভিডিওটা আপলোড করছিলাম তোমাদের ইয়ের জন্য, ওই যে তার্কিক শেখানোর জন্য 2 নম্বর যে ভিডিওটা দিছিলাম না, ওখানে আমরা একটা সূত্র দিছিলাম, ওয়াহিদুল মুজাক্কার গয়েবের পরে সকল ফেল ফাইল পায়। তোমাদের কি মনে আছে? আচ্ছা যারা যারা ক্লাসটা দেখছো একটু কমেন্ট করে জানিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, একটু জানিয়ে দাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাইলে কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো এগুলো তো আসলে অনেক আলোচনা, তো ওই সমস্ত ভিডিওগুলো দেখলে ক্লিয়ার হয়ে যাবে। আমি আসলে ক্লাসটা লেন্দি করতে চাচ্ছি না, হ্যাঁ তোমরা বিরক্ত হয়ে যাবে এই জন্য। কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা যদি একত্রে অর্থ করে দেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হ্যাঁ, তাহলে কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? লি মানে জন্য, লি অর্থ কি? লি অর্থ জন্য, লি হবের অর্থ কি? লি অর্থ জন্য। দেখো হ্যাঁ,
দেখো তোমার লি এই শব্দটা তুমি একবার দিবা না, তুমি অসংখ্য বার কিন্তু এটা পেতে পারো এই লি শব্দটা। যেমন লিল মুমিনে আলাল মুমিন, এখানে লি পাইছো। লিল কেরাতে মানে পড়ার জন্য, লিল কাতাবাতে মানে লেখার জন্য, লিল কাতাবাতে লিল জিহাদে যাওয়ার জন্য, লিল খুরুজে বের হওয়ার জন্য, লিল দুখুলে প্রবেশ করার জন্য, এবং লি শব্দটা অসংখ্যবার পাও। তো লাম এটা হচ্ছে জন্য অর্থ করবা, মাথায় থাকবে, মনে থাকবে কথাটা। তাহলে লিল মুমিন, মুমিনের জন্য। লিল মুমিন অর্থ কি অর্থ হবে? মুমিনের জন্য। দেখো একটু 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 দেখো, আচ্ছা মুমিনের জন্য। দেখো আমি কিন্তু ভাইয়া হোয়াইট বোর্ডে পড়াই, তো যে হোয়াইট বোর্ডে পড়ে স্বাভাবিকভাবে আমার তো যদি ডিজিটাল বোর্ডে পড়াতাম তাহলে আরো ভালোভাবে বলতে পারতাম। তো হোয়াইট বোর্ডে পড়াচ্ছি, স্বাভাবিকভাবে তুমি একটু মাথায় রাখবা বিষয়টা। তাহলে লিল মুমিনে, মুমিনের জন্য রয়েছে, আলা মানে উপরে, আলা অর্থ কি? দেখো আলা উপরে, এই আলা শব্দটা কতবার গেছে, গতকালকে ক্লাসও গেছে, আজকেও কিন্তু এখানে গেল, আজকে কিন্তু আবার হলো আর কোন জায়গায় আসছে, এই জায়গায় আসছে, ঠিক আছে? তাইলে তোমরা এই যে একই শব্দ একাধিক জায়গায় কিন্তু আসতে পারে। এটা তুমি মনে করো হাদিসে আসতে পারে, কোরআনে আসতে পারে, আরবি প্রথম পত্রে আসতে পারে, আরবি দ্বিতীয় পত্রে আসতে পারে। তো তোমরা যেখানেই আসুক, তুমি যদি এক জায়গায় শিখে ফেলো তাহলে এটা কিন্তু তুমি সব জায়গায় প্রয়োগ করতে পারো। হ্যাঁ, আরবের কিন্তু একটা মজার একটা ইন্টারেস্টিং বিষয় হলো কি, যে ইংরেজিতে আছে না, আরবের মজার বিষয়টা তুমি যদি আরেকটু গভীরে যাও, একটু পরে ক্লাসে উঠে, তখন আরো মজা করে বুঝতে পারবা, ঠিক আছে? তাহলে একজন জিজ্ঞেস করছো ভাইয়া কয়দিন ক্লাস করবে? আমাদের ক্লাস তো শনি রবি সোম মঙ্গল বুধ। শনিবারে কোরআন মাজিদ, রবিবারে হাদিস শরীফ, সোমবারে আরবি প্রথম পত্র, মঙ্গলবারে আরবি দ্বিতীয় পত্র, বুধবারে হচ্ছে আকাইদ ও ফিকহ, ঠিক আছে? তো দেখো, আর অনেকে হচ্ছে তোমরা ইসলামী ইতিহাসের জন্য কথা বলছো, ইসলামী ইতিহাসটা আমি পড়াবো, কারণ আমি একদিন একটু রেস্ট লাগবে ভাই, আমি একদিন একটু সপ্তাহ সারাদিন একটু করি, একদিন একটু আমি শুয়ে বসে থাকি, এই জন্য একদিন এটা একটু লেন্দি করতেছি যারা ওই যে ইসলামের ইতিহাসটা। তো দেখো তাহলে লিল মুমিনে, মুমিনের জন্য রয়েছে, আলা মানে উপরে, আলাল মুমিন মানে অন্য মুমিন। তাহলে কি দাঁড়ালো? লিল মুমিনে আলাল মুমিন, লিল মুমিনে মুমিনের জন্য রয়েছে, আলাল মুমিনে অপর মুমিনের উপরে, সিত্তুন মানে 6। সিত্তুন মানে কত? আচ্ছা খালি ফোন দিচ্ছে কারা? সিত্তুন মানে কি? সিত্তুন মানে 6। হ্যাঁ তাকিক দিব, তাকিক দিব। সিত্তুন মানে 6। সিত্তুন মানে কত? সিত্তুন মানে 6। সিত্তু খেসালিন মানে কি? খেসাল শব্দের অর্থ কি? আমরা বাংলায় বলি না খাইছত, আমাদের আমরা তোমরা হচ্ছে অনেক অনেক এলাকা থেকে যুক্ত হইছো, বিভিন্ন বিভিন্ন এলাকাতে যুক্ত হইছো। তো খেসাল আমরা এলাকায় যদি কারোর কি কই, বদ খাসলত, বদ খাইছত, হ্যাঁ খাইছত বালানা। তো এই খেসাল শব্দটা হলো তোমার মানে বৈশিষ্ট্য, ঠিক আছে, শাব্দিক অর্থ। তবে এখানে কিন্তু বৈশিষ্ট্য অর্থটা আসবে না, এখানে আসবে কি জানো? অধিকার, বা তোমার অধিকারের খুব সুন্দর অর্থ হয়। আচ্ছা কে জানি বারবার ফোন দিচ্ছে আমার, হ্যাঁ। তাহলে লিল মুমিনে আলাল মুমিনে সিত্তু খিসালে, আমরা খেসাল শব্দের অর্থ এখানে বৈশিষ্ট্য না বলে কি বলি? অধিকার বলি। কি বলি? হক বলি। হক বলতে পারি আমরা, হক বলতে পারি বা অধিকার বলতে পারি, হ্যাঁ যেটা বলি। শাব্দিক অর্থ কিন্তু বৈশিষ্ট্য, মনে থাকবে। তাহলে দেখো, তাহলে একটু খেয়াল করো, লিল মুমিনে একজন মুমিনের জন্য রয়েছে, আলাল মুমিনে অপর মুমিনের উপরে, সিত্তুন মানে 6, খেসাল মানে হক, হক, ঠিক আছে? তাহলে এক নাম্বার, এটা হলো কয় নাম্বার? এক নাম্বার। তোমাদের কিন্তু একটা প্রশ্ন হবে, তোমাদের একটা প্রশ্ন হবে কি, যে হাদিসে কয়টি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, একটু লেখো, হ্যাঁ। বা তোমার বলো এই ধরনের বিষয়গুলো খুব আসে, তোমার জেনে রাখো। এক নাম্বার হলো ইয়াউদুহু, আদা ইয়াউদু শব্দের অর্থ হলো রুগী দেখতে যাওয়া। আদা ইয়াউদু অর্থ কি? রুগী দেখতে যাওয়া। আমরা অনেক সময় কি করি, অনেক সময় আমাদের ভাই ব্রাদার বন্ধু বান্ধব যদি অসুস্থ হয়, আমরা কি করি, ওরে হচ্ছে যেমন বিভিন্ন সান্ত্বনা দেই না, বিভিন্ন ইয়া বলি না। এটা হচ্ছে কিন্তু সুন্নাহ। এবং আমরা যখন কোনো ভাই বন্ধু বা তোমার হচ্ছে ফ্রেন্ড সার্কেল অথবা জুনিয়র সিনিয়র যদি কেউ অসুস্থ হয়, বা তোমার মনে করো যদি কোনো সময় রোগাক্রান্ত হয়, সেক্ষেত্রে আমরা ওদেরকে আমরা বলি ভালো হয়ে যাবে, চিন্তা করো না, যে আমরা আছি, আল্লাহ ভরসা। এতে সুন্নাহ সমর্থিত একটা শব্দ আছে, সেটা হলো লা বাসা তহুরুন ইনশাআল্লাহ। মানে যদি তুমি কখনো রোগী দেখতে যাও, সেক্ষেত্রে আমরা বাংলায় বলি না যে ভাইয়া আল্লাহ মাফ করবো, তুমি চিন্তা করো না, টেনশন করো না, আমরা আছি, আল্লাহ আছেন, আল্লাহ ভরসা। তো রাসূলুল্লাহ একটা শব্দ বলতেন, লা বাসা তহুরুন ইনশাআল্লাহ। লা বাসা মানে সমস্যা নাই, তহুরুন ইনশাআল্লাহ, যে আল্লাহ থেকে তুমি বেঁচে যাবে, ঠিক আছে? তো ইয়াউদু, আদা ইয়াউদু অর্থ রোগী দেখতে যাওয়া, ঠিক আছে? আবার দেখো আরবির একটা মজা কি, আতা ইয়াতি শব্দের অর্থ আসা, আর আপা ইউতি শব্দের অর্থ হলো দেওয়া। আবার দেখো আদা ইয়াউদু শব্দের অর্থ ফিরে আসা, আর আদা ইয়াউদু শব্দের অর্থ হলো তোমার রোগী দেখতে যাওয়া। তাহলে ইয়াউদুহু, সে তাকে, এই হু মানে তাকে, মানে মুমিনকে, আদা ইয়াউদু মানে রোগী দেখতে যাবে, মানে দেখতে যাবে। আমরা দেখতে যাওয়া অর্থ করি, তবে সুন্দর হয়, দেখতে যাবে
ইজা মানে যখন, ইজা মানে কি যখন, ইজা মানে যখন, মারিদা মানে মারিদা ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা, বাবে সামিয়াসমু থেকে আসছে, মূল অক্ষর মিম র দল, আর এটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গায়েব ইসবাত ফেলে মাজি মতলব মারুফ থেকে আসছে, ঠিক আছে। মারিদা মানে কি অসুস্থ হয়, অসুস্থ হলো, অসুস্থ। আমি এখানে একটু ছোট করে লিখতেছি, তোমরা আমার আওয়াজটা দেখে একটু বুঝে নিও, ঠিক আছে। তাহলে লিল মুমিনে আলাল মুমিনে সিত্তু খিসাল, একজন মুমিনের উপর আরেকজন মুমিনের কি আছে, 6টা খেসাল আছে। একটা হলো ইয়াউদুহু, সে তাকে দেখতে যাবে, ইজা যখন মারিদা মুমিন কি হয় অসুস্থ হয়। ওয়া অর্থ এবং, দেখো আমি সামনে থেকে ওয়ার অর্থটা লিখবো না, কারণ ওয়া অর্থ এবং এটা অসংখ্যবার আমরা বিভিন্ন ক্লাসে বলি, তোমরা হয়তোবা তোমাদের উস্তাদের থেকে শুনেছো। তাহলে ওয়া অর্থ এবং, ওয়ায়ুশহাদাহু, ওয়ায়ুশহাদাহু এবং তার জানাজায় শরীক হবে। আশহাদা ইউহাদা কি হওয়া, জানাজায় শরীক হওয়া, জানাজায় শরীক হওয়া, ঠিক আছে, জানাজায়, জানাজায় শরীক হবে, শরীক হবে। ইজা মানে যখন, ইজা মানে কি যখন, মাতা মানে কি মারা যায়, মাতা মানে কি মারা যাবে, মাতা মানে মারা যাবে। আমি কি বুঝাতে পারতেছি, তোমরা কি বুঝতেছো? তাহলে কি দাঁড়ালো, এক নাম্বার খেসাল হলো ইয়াউদুহু, হাউ, এই হু এর মারজা, হু এর হচ্ছে মারজা হলো মুমিন। তাহলে ইয়াউদুহু, সে মুমিনকে দেখতে যাবে, ইজা মারিজা, যখন সে কি হয় অসুস্থ হয়। 2 নম্বরটা হলো ওয়ায়ুশহিদাহু, এবং তাকে জানাজায় শরীক হবে, ইজা মাতা, যখন মুমিন কি হয় মারা যাবে। ওয়া অর্থ এবং, ইউজিবুহু, আযাবে ইউজিবু শব্দের অর্থ কি, উত্তর দেওয়া। তাহলে ইউজিবুহু এখানে উত্তর দেওয়া অর্থ হবে, এখানে হবে গ্রহণ করা, কি অর্থ হবে, গ্রহণ করা অর্থ হবে। তোমরা এটা গ্রহণ করা অর্থ সুন্দর হয়, গ্রহণ করা, গ্রহণ করা। ইউজিবুহু এবং সে গ্রহণ করবে, গ্রহণ করবে, ইজা যখন, দাওয়াত মানে তাকে ডাকবে, এখানে আমরা বলি দাওয়াত দিবে, হ্যাঁ এখানে আমরা কি অর্থ করি, দাওয়াত দিবে, ঠিক আছে, দাওয়াত দিবে, ঠিক আছে। তাহলে কি অর্থ দাঁড়ালো, 1 নম্বর হলো ইয়াউদুহু, সে তাকে কি করবে, তোমার দেখতে যাবে, ইজা মারিজা, যখন সে কি হয় অসুস্থ হয়। অয়ুশহাদাহু এবং তার জানাজায় শরীক হবে, ইজা মাতা, যখন সে কি করে মারা যায়। ওয়ায়ুজিবুহু এবং সে গ্রহণ করবে, ইজা দাআহু, যখন তাকে কি দিবে দাওয়াত দিবে, ঠিক আছে। ওয়ায়ুসাল্লিমু এবং কি করবে, সালাম দিবে। দেখো সালামের একটা ইন্টারেস্টিং বিষয় কি, আমরা মনে করি কি যার দাড়ি দাড়ি পাকা, একটু বয়স্ক আছে বা একটু মনে করো বয়স বেশি সিনিয়র, তাকে আমাদের সালাম দিতে হবে। তোমাদেরকে একটা মজার কথা বলি, আমাদের ক্লাস টাইমটা শেষ হয়ে যাচ্ছে, আরো আধা ঘন্টা আছে, দেখ একটা বলতে মজার কথা বলি। একবার আছে না, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মদিনা ছোট ছোট বাচ্চারা চিন্তা করলো কি, আল্লাহ হাবিব আমাদের চেয়ে মানে আমাদের, তিনি নেতা, তিনি আমাদের নবী, তিনি আমাদের মানে প্রাণের প্রিয় রাসূল, তিনি আমাদেরকে আগে ভাগে সালাম দেন, আমরা তো তাকে কখনোই সালাম দিতে পারি না, বা সালাম দেওয়ার চেষ্টা করলেও তিনি আগে ভাগে দিয়ে ফেলেন। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মদিনা ছোট ছোট বাচ্চা পোলাপান, ওরা চিন্তা করলো তাহলে এটা আমরা কাজ করি, যে আজকে আমরা প্ল্যানিং করে আল্লাহ হাবিব যখন মসজিদ থেকে বের হবে তখন আমরা আগে ভাগে আল্লাহ রাসূলকে সালাম দেবো। এই জন্য ওরা প্ল্যান করে গাছের পিছে পলায়া রয়েছে। তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর থেকে দেখলেন যে ছোট ছোট কয়টা বাচ্চা গাছের নিচে লুকাইছে। আল্লাহ নবী বুঝতে পারলেন যে ওরা হয়তো কোনো প্ল্যান করছে, তো তিনি তো নবী, তিনি তো সবকিছু জানবেন আল্লাহর মাধ্যমে। তো তিনি যখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার মনে করো এই তো গাছের এই দিক দিয়ে লুকে লুকে দেখতেছে যে আল্লাহ হাবিব কতটুকু আসতেছে। তো আল্লাহ হাবিব কি করছেন, গাছের এই সাইডে আইসা আনাসের বলে, আনাস আসসালামু আলাইকুম। আনাস তো খেটখেটে হাসি দিল, অট্ট হাসি দিল, মুচকি হাসি দিল। তো দেখো সালামের একটা মজার বিষয় হলো কি, আমি ব্যক্তিগত দেখো আমার, তুমি যত ভিডিও দেখবা 2-1টা ভিডিওতে এডিট করার সময় তোমাকে একটা ফেলি, বা আমরা তো এডিটও করি না, ডিরেক্ট ভিডিও আপলোড করে দিই। তো ওই সময় আমি সবসময় সালাম দিই, তোমরাও সবসময় সালাম দিবা, ভাই বন্ধু আছে সালাম দিবা। প্রথম একটু আনইজি লাগতে পারে, তোমার কাছে খারাপ লাগতে পারে, তুমি পরে এটা কিন্তু ঠিক হয়ে যাবে। তুমি যে কোনো সময় কিন্তু তোমার আব্বু, অনেকে চিন্তা করে কি যে সবার সালাম দিলে মনে হয় আব্বু আম্মুরও সালাম দিতে হবে না, এটা কিন্তু একটা ভুল ধারণা। তোমরা কিন্তু তোমার আব্বু আম্মুরও সালাম দিতে পারো, তোমার ভাই বন্ধু সালাম দিতে পারো, ক্লাস ফ্রেন্ডকে সালাম দিতে পারো, সর্বোচ্চ একটা অভ্যাস বানিয়ে ফেলবো। সালাম তো এটা মুমিনের অভ্যাস, ঠিক আছে। তো আমরা সবাই মুমিন না, আমাদের সবাই কিন্তু সালাম দেওয়া অভ্যাস করতে হবে। আমি এটা সবসময় করি, আমি ভিডিওতে তুমি দেখবে যে আসসালামু আলাইকুম, আমি সালাম দিয়ে শুরু করি, তোমরা শুরু করতে পারো, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখো, তাহলে ওয়ায়ুসাল্লিমু এবং সালাম দিবে, তাহলে আমরা কয়টা পাইলাম, 6টা পাবো। তো 1টা 2টা 3টা, এটা হলো 3 নম্বর, 3টা, এটা হলো কি 4 নম্বর, 4টা। ওয়ায়ুসাল্লিমু এবং সে সালাম দিবে, আলাইহি মুমিনের উপরে, ইজা মানে জি, আলা মানে উপরে, আলা মানে উপরে, আর হি মানে তার উপরে, ইজা মানে কি যখন, লাকিয়াহু, লাকিয়া তো সাক্ষাৎ করবে, লাকি কি হবে, সাক্ষাৎ করা, সাক্ষাৎ করা, হ্যাঁ। আচ্ছা তাহলে ওয়ায়ুসাল্লিমু আলাইহি এবং সে মুমিনের উপর সালাম দিবে, ইজা যখন লাকিয়াহু, তার সাথে কি করে, সাক্ষাৎ করে। 4 নম্বর 5 নম্বর হলো, এটা আশা করি দেখা যায়, তোমরা একটু বোর্ড অন্ধকারের জন্য দেখবা না।
5 নম্বর হলো অয়ুসাম্মিতুহু। সাম্মাতা ইউসাম্মিতু শব্দের অর্থ হলো যে হাসির উত্তর দেওয়া। ঠিক আছে, হাসি আছে না, যে আমরা অনেক সময় কি করি, হাসি দিই। হাসি দিলে কি হয়, যে শয়তান মানুষের গিরায় গিরায় রগে রগে মস্তিষ্কের ছিঁড়া ছিঁড়া আটকে রয়েছে না, তো একবার যদি কেউ হাসি দেয়, আপনি আলহামদুলিল্লাহ বলে, সাথে সাথে হাসি কিন্তু দূর সরে যায়। ঠিক আছে, তো তোমার অয়ুসাম্মিত ইজা আতাসা, সাম্মাতা ইউসাম্মিত শব্দ অর্থ হলো হাসির উত্তর দেওয়া। একজন আমরা হাসি দিলাম, হাসি দিলে আমরা আলহামদুলিল্লাহ বলি না, তো আলহামদুলিল্লাহ বললে ওর বিপরীতে একটা উত্তর দিতে হয়, সেটা হলো ইয়া হামুকাল্লাহ। ঠিক আছে, তো এই যে একজন মুমিন হাসি দিল, আলহামদুলিল্লাহ বললো, ওই মুমিনের জন্য তুমি দোয়া করবে আরবিতে ইয়ার হামুকাল্লাহ। এটা হলো মুসলমানদের, একজন মুসলমানদের অপর মুসলমানের প্রতি হক। তাহলে 6টা হকের 5 নম্বর হকটা হলো কি, অয়ুসাম্মিতুহু, তার হাসির উত্তর দিবে ইয়া হামুকাল্লাহ বলে। ইজা যখন আতাসা, আতাস শব্দের অর্থ কি হওয়া, হাসি দেওয়া। আতাস অর্থ হাসি দেওয়া। ঠিক আছে, হাসি দেওয়া, হাসি দেওয়া। এবং সর্বশেষ 6 নম্বর, 6 নম্বর এটা কি, অয়ান সহুলাহু, কল্যাণ কামনা করবে, কল্যাণ কামনা করা। দেখো আজকাল হয় কি, ভাই বন্ধু, মনে করো সমবয়সী ভাই বন্ধু, তুমি মনে করো তোমার ফ্রেন্ড সার্কেলে 5টা বন্ধু আছে, তো তোমরা চিন্তা করো যে একসাথে একটা আড্ডা দিছো, হঠাৎ এক বন্ধু ইঠা বাড়ি চলে গেছে। তো আরেক বন্ধু কইলো, কি রে বন্ধু, কি বুঝলাম না, এত উঠে চলে গেল, কারে কইস না, হালা এরকমই। এই যে তুমি মনে করো তার পিছনে একটা হালা করে গালি দিয়ে ফেললা, বা তোমার মনে করো তুমি আবার কি করলা, যে তোমার ভাই বন্ধু একসাথে আড্ডা উড্ডা দাও, তোমরা ওই ভাইয়ের ওই বন্ধুর বোন নিয়ে চিন্তা ভাবনা করলা, মানে খারাপ চিন্তা মাথায় নিয়ে আসলা। বা তোমার মনে করো একসাথে আমরা, এটা তো বাচ্চাদের কাজ গেল, মুরব্বীর অনেক সময় হয় কি, কাজ কাম নাই, তো দোকানে আট বসে আড্ডা উড্ডাতে চা টা খায়, তো মনে করো শুরু হয়ে যায়, অমুক বাড়ির অমুকের মাইয়ার কি হয়েছে, তমুক ভাইয়ার কি হয়েছে, অমুকের ছেলে পোলা ভাইয়া গেছে, অমুকের মাইয়া ভাইয়া গেছে, অমুকের মাইয়া মোবাইল ইটিস করে, টিকটক করে, গান করে, এই বংশং শুরু হয়ে যায়। তো দেখো এখানে 6 নম্বর, একজন মুমিনের আরেকজন মুমিনের কাজ অয়ং সহু, কি হওয়া, কল্যাণ কামনা করা, কল্যাণ কামনা করা, কল্যাণ কামনা করা। লাহু তার জন্য ইজা গবা, দেখো ইন্টারেস্টিং বিষয় হলো ইজা গবা, যখন সে কি থাকে, অনুপস্থিত থাকে, অনুপস্থিত থাকে, হ্যাঁ অনুপস্থিত থাকে, আও অথবা, আও শব্দের অর্থ অথবা শাহিদা কি থাকে, উপস্থিত থাকে, উপস্থিত থাকুক আর উপস্থিত থাকে, তোমার কাছে থাকুক আর না থাকুক, হ্যাঁ উপস্থিত থাকুক বা অনুপস্থিত থাকুক, বা কাছে থাকুক বা দূরে থাকুক, তুমি তার জন্য ইয়াম সাহু লাহু, মুমিনের জন্য কল্যাণ কামনা করবে, ইজা গবা, যখন সে অনুপস্থিত থাকে, আও শাহিদ অথবা কি থাকে, উপস্থিত থাকে। তাহলে ওভারঅলি আমাদের হাদিসের অনুবাদটা যদি আমরা একটু খেয়াল করি, তোমরা একটু ভালোভাবে থাকো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কল্যাণ বানান ভুল হয়েছে স্টুডেন্ট, তোমাদের নজর এড়ানো সম্ভব, আকারটা ভুল হয়েছে না। আচ্ছা আচ্ছা, তোমরা খুব ইন্টারেস্টিং, তো লেখার সময় তো কিছু বোঝা যায়, বলো তো, তাড়াতাড়ি লেখি না, বুঝো না। আচ্ছা দেখো, তাইলে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিল মুমিনে, একজন মুমিনের জন্য রয়েছে, আলাল মুমিন, অপর মুমিনের উপরে, সিত্তু খিসালিন, 6টি হক বা অধিকার। একজন শিক্ষার্থী লিখছিল কর্তব্য, হ্যাঁ তুমি এটা বলতে পারো, হ্যাঁ আচ্ছা আচ্ছা, সিত্তু খিসালিন, 6টি কি কর্তব্য, ইয়াউদুহু, সে তাকে দেখতে যাবে, ইজা মারিদা, যখন সে অসুস্থ হয়, অয়ুশহিদুহু, এবং তাকে তার জানাজায় শরীক হবে, ইজা মাতা, যখন সে মারা যায়, অয়ুজিবুহু, এবং তার দাওয়াত গ্রহণ করবে, ইজা দাওয়াহু, যখন তাকে দাওয়াত দেয়, অয়ুসাল্লিমু আলাইহি, তাকে সালাম দিবে, ইজা লাকিয়াহু, যখন তার সাথে সাক্ষাৎ করে, অয়ুসাম্মিতুহু, এবং তার হাসির উত্তর দিবে, ইজা আতাহা, যখন সে হাসি দিবে, অয়ানসাহু লাহু, এবং তার জন্য কল্যাণ কামনা করবে, ইজা গবা, যখন সে অনুপস্থিত থাকে, আর শাহিদ, এবং কি থাকে, উপস্থিত থাকে। আচ্ছা, তোমরা ওভারঅলি আমাদের আমাদের আজকের যে হাদিসের অনুবাদটা আমরা পড়িয়েছি, তোমরা এটা বুঝছো কিনা? আচ্ছা, কে কে বুঝছো একটু দ্রুত কমেন্ট করো, হ্যাঁ কে কে বুঝছো দ্রুত একটু কমেন্ট করো। আর তোমরা একটু লাইভটা শেয়ার, আপনারা কি ইচ্ছুক থাকতে পারেন? আচ্ছা, ঝগড়া করো না, ঝগড়া, আচ্ছা তোমরা ঝগড়া করলে তো বিপদ ভাইয়া। আমি তোমাদেরকে কাউকে কিন্তু চিনি না, তোমরা আমার কাউকে চেনো না, আমারে তুমি কিভাবে চিনো? আমার বাড়ি হলো চাঁদপুর ফরিদগঞ্জ, আমরা তোমরা চিনবা না। তো এই ঝগড়া করো না, সাময়িক সময়ের জন্য একসাথে হইছো, ভাই বন্ধুর মতো থাকবো, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং রাখবা, ঠিক আছে? এভাবে ঝগড়া করলে কি হবে? কমেন্ট বক্সে বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তোমরা কি বুঝছো কিনা বলছি, একটু দ্রুত কমেন্ট করো, বুঝছো কিনা? যদি বুঝে থাকো আমরা তাকে গুলো কমেন্ট করবো, ঠিক আছে? দ্রুত করো, বুঝছো কিনা একটু দ্রুত করো। বুঝছি ভাইয়া, গুড গুড। আর কে কে বুঝছো? আচ্ছা, অনেকে কিন্তু যুক্ত আছো, লাইভটা শেয়ার করো না কেন? লাইভটা শেয়ার করে দাও, লাইভটা তোমরা গতকালকে দেখলাম মাত্র 5 জনে শেয়ার করছো। এই তোমরা তো ঠিক টাকা, হ্যাঁ তোমাদের কাছে টাকা চাইছি নাকি? তোমাদের একটু লাইভটা শেয়ার করবা, তোমরা তো গত গত ক্লাসে মাত্র, আমি ক্লাস থেকে বিরোধী মাত্র 5 জন শেয়ার করছো। এত শিক্ষার্থী একজন একটা শেয়ার করলে তো অনেক কিছু হবে, হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ
আচ্ছা গুড। তোমরা শুধু ভাইয়া, তোমরা শুধু, আমি তোমাদের আরবি সাবজেক্ট গুলোর তোমরা আমার উপর মোটামুটি, আল্লাহ তো আছেন, আল্লাহর রহমত তো কামনা করতে হবে, আরবি সাবজেক্ট গুলো তোমরা ভাইয়ার উপর ছেড়ে দাও। আমি যেভাবে পড়াবো, যেটা যেটা টাস্ক দিব, পরীক্ষাটাতে আমরা হচ্ছে ক্লু টুলু পাই, ওগুলো আমরা হচ্ছে তোমাদেরকে বিভিন্ন ভাবে তোমাদেরকে দিয়ে দেবো, বা আমরা হচ্ছে এই পরীক্ষার আগে আরো কিছু সাজেশন দেবো, ওটা ওটা তোমরা পাবা। কিন্তু এখন হলো যেগুলো দেখা সেগুলো পড়ো, এবং ইনশাল্লাহ এখান থেকে তোমরা কমন পেয়ে যাবা। আচ্ছা এবার ধরো আমরা কিছু তাহকিক কমন করে দিই। তাহকিকটা, আচ্ছা জাস্ট মিনিট, আমি একটু ল্যাপটপটা খুলে দেখি। হ্যাঁ, আমার মনে থাকে না তো, মানে অনেকগুলো বিষয় নিয়ে কাজ করি, এবার ফাজেলের কাজ করতেছি, অনার্স এর কাজ আবার নতুন করে করতেছি, তো তো এই জন্য সারাদিন ল্যাপটপে থাকি, মনে থাকে অনেক জিনিস। আচ্ছা এক নম্বর ধরো, আচ্ছা আমি 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 নীল কলমতে দাগ দেই, হ্যাঁ নীল কলম দেখে তোমাদের জন্য সুবিধা হবে বুঝতে। নীল কলমে দাগ দেই। আচ্ছা ঠিক আছে, নীল কলমে দাগ দিচ্ছি। আচ্ছা এক মিনিট করে লাইনে থাকো। আচ্ছা দেখো, এই এই তাহকিক এটা পড়বা, তাহকিক এটা পড়বা, তুকরিও এটা পড়বা, দাগে রাখো, দ্রুত দাগে রাখো, খাতা লিখে রাখো। এই হাদিসে তাহকিক কটা দিলাম, আরাফতা কোথায়, এই আরাফতা, লাম তারিফ, চারটা, চারটা গেল। ইয়াউদুহু কোথায়, এই যে এটা, এটা এটা পড়বা, এটা একটু আমি নীল রঙে দাগ দিলাম। এটা ইয়াউদুহু পড়বা, ইয়াসুদুহু পড়বা, এটা পড়বা। ঐসাম্বিতু কোথায়, ঐসাম্বিতু, এটা, এটা পড়বা, এটা পড়বা। ওয়ানসাহু এটা পড়বা, কই, হ্যাঁ এটা, এটা পড়বা। আর নাই, ব্যাস। তাহলে কটা দিলাম, 1 2 3 4 5 6 7 8টা, ব্যাস যথেষ্ট। ফেসালটা পড়তে পারো, ফেসালটা 9টা, এই 9টা তাহকিক পড়বা। এখন অনেকে বলতে পারো যে ভাই 9টা তাহকিক দিচ্ছেন, তাহলে বাদ রাখলেন কি, আপনি তো সবাই দিয়ে দিলেন। এটা ভাই তাহাকিক কিন্তু কমন দেওয়া যায় না ছোট ভাই, তাহাকিক তুমি কখনোই কমন পাবা না। মানে তাহাকিক এটা তো স্বাভাবিক ভাবে, এখানে কত শব্দ আছে, প্রত্যেকটা শব্দে তো একটা তাহাকিক বানানো যায়। যিনি প্রশ্ন করবেন তিনি একটা একটা উঠে দিলেন, এটা যদি না হয়, তা আমরা কি করি, কমন দিই কিভাবে, যে এই তাহাকিক গুলো বারবার আসছে, পিছনে অনেক পরীক্ষায় আসছে, সেই জন্য আমরা এগুলো দিই, যে আসলে এগুলো আসবে। আর অ্যাক্সিডেন্টলি যদি প্রশ্ন করে তাহলে তো বাইরে থেকে আসবে, এটা তো আর আমি তো আর ওয়েব জানি না, তুমিও তো জানো না, তাই না? এটা মাথায় বুঝবো। অনেকে হচ্ছে একদম ভাইয়া, আজকে একটা স্টুডেন্ট ফোন দিয়েছে, ফোন দিয়ে বলছে ভাই আপনি চলো 1 ঘন্টা ক্লাস করাইছেন, সাজেশন দিতে যদি 1 ঘন্টা লাগে তাহলে পড়বো কি। আজকে একটা সিকিউরিটি মানে ফোন দিয়ে আমার বলতেছে, তো কালকে ক্লাস থাকতে পারো, রাগ করে নাও। হ্যাঁ তুমি, তোমার তো আমি পড়াইছি এবং আজকে তোমাকে পড়াইলাম, এটা তো তোমার সাজেশন। এখন বলে যে সাজেশন দিলে না 1 ঘন্টা, তাহলে পড়বো কি। এটা তোমরা ভুল বুঝো না। আর তাকিকের ক্ষেত্রে ভাইজান, যে যে হাদিসটা দেখাবো ওই হাদিসের যেখানে যে তাকিক গুলো ফোকাস করি ওখানে একটু পড়ো, তাহলে কমন পড়বে। আর আমি হচ্ছে তাকিক, তাকিকের জন্য আমি আজকে অলরেডি তোমাদের ক্লাসে ঢোকার আগে একটা ভিডিও আপলোড করছি, হ্যাঁ তোমাদের জেন্স সম্পর্কিত, জেন্সের ভিডিওটা দেখে রেখো, ইউটিউবে দেওয়া আছে, এবং সিগা বহস বের করার সিস্টেমটা দেওয়া আছে, ওটা দেখো, তাহলে তোমাদের তাকিক মোটামুটি তোমার সিগা বহস আর তোমার মনে করো জেন্স অর্থ বের করতে হলে তাকিক অনেকটা হয়ে যায়, ও অত ধরে না, ঠিক আছে? তারপরে তোমরা হচ্ছে এই তাকিগুলো ভালোভাবে মনে রাখবা, ঠিক আছে? এবার প্রশ্নের কথা ধরি, আসলে তোমরা তাকিগুলো বোর্ডে কি করবো না, আমাদের ক্লাস টাইমটা কতটুকু আছে একটু দেখি আমি। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, লক্ষ্মীপুর জেলা, আচ্ছা আচ্ছা, তোমরা তো সবার কাছাকাছি। আচ্ছা একটা করে দিচ্ছি, হ্যাঁ তোমাদেরকে একটা করে দিচ্ছি, একটা তাকিক করে দিচ্ছি, আমি একটা তাকিক করে দিচ্ছি, একটা তাকিক করে দিচ্ছি, দাঁড়াও, একটা তাকিক করে দিচ্ছি, আমি একটা তাকিক করে দিচ্ছি, একটু লাইনে থাকো, একটু লাইনে থাকো, জাস্ট মিনিট। একটা তাকিক করে দিচ্ছি, কোনটা করে দেবো, এই সবগুলো তাকিক এক, এটা এটা, এই দুইটা তাকিক, এটা এটা এটা, এই তিনটা তাকিক এক। আচ্ছা আমি এই তিনটার একটা করে দিই, তিনটা করলে তোমরা এই এই তিনটা তাকিক এক, একটা দুটা তিনটা, তিনটা তাকিক এক, মানে একই রকম। আমি 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 হচ্ছে ইউসি দুটা করে দিচ্ছি, হ্যাঁ দেখো, আমরা যদি করি,
ইউশহিদু, হ্যাঁ, এক সিগা। আচ্ছা, সিগা হলো কি, দেখো, এটা সিগা হলো তোমার আহ ইউশহিদু, এটা তো ভুল হচ্ছে আমার, আসলে ইউশহিদু না, ইউশহাদু লিখছি না, ইউশহিদু হবে এখানে, শাহিদা ইয়াশহাদু, তাহলে ইউশহাদু। ঠিক আছে, এটা ঠিক আছে। তাহলে ওয়াহিদ এর হলো কি, ওয়াহিদ মুযাক্কার গায়েব, ওয়াহিদ মুযাক্কার গায়েব, বহস ইসবাত ফেলে মুজারে, আরে এটা তো এক পেশ, আর এটা তো ভুল, এইটা হবে, এটা আমি ভুল দেখছি, ঠিক আছে। ইয়াশহাদু তাহলে কি হবে, মুজারে মারুফ, মাজদার আর শুহুদু, বাব, বাব হলো তোমার সামিয়া ইয়াসমাউ, মাদ্দা সিন হা দাল, জিনসে সোহে, মানা, মান হলো সে উপস্থিত হয়, উপস্থিত হয়, ঠিক আছে। তো এটাও সেম, এটাও সেম, এটাও সেম, ওয়াহিদ মুযাক্কার গায়েব হবে, ওয়াহিদ মুযাক্কার গায়েব হবে, মুজারে হবে, শুধু বাবটা একটু ভিন্ন হবে, মাজদারও ভিন্ন হবে, আর তাসমিয়তু মাজদার, এটা হলো তাসমিয়তু মাজদার, এটাও এক, ওয়ানসাহু, ঠিক আছে, একই একই একই, এগুলো এগুলো সহজ হবে। আর তবে শোনো, আমার প্রতিদিন ক্লাসে দেখো, আমাদের কিন্তু তাহকিকের অনেকগুলো অংশ আছে, আরবি প্রথম পত্রে আছে, হাদিসে আছে, কোরআনে আছে, তো তোমরা এত তাহকিক তো আমরা দাগায় দিতে পারবো ক্লাসে খুব শর্ট টাইম। তোমরা আমার ওই ভিডিওটা দেখো ভাই ভাই, একটা তিনটা ভিডিও চারটা ভিডিও দিছি, চারটা ভিডিও দেখো, দেখা তুমি মোটামুটি এইগুলো লিখতে পারবা। চারটা ভিডিও যদি দেখো তাহলে তুমি কি কি লিখতে পারবা, এই অংশটা, এই দুইটা লিখতে পারবা, আর হলো জেন্স লিখতে পারবা, আর এই অর্থটা লিখতে পারবা, এক দুই তিন চারটা লিখতে পারবা। তাকে লিখতে 7টা জিনিস লাগে, আমি অলরেডি 4টা ভিডিও আপলোড করছি, ওই 4টা ভিডিও দেখে তোমরা এই 4টা জিনিস লিখতে পারবা। বাকির জন্য আমি আসলে ভিডিও করার সুযোগ পাচ্ছি না, দেখে হয় না, এটা আমি আর একটু তোমাকে দিতে পারি কিনা, এই দুইটা, এটা দুইটা ওই ভিডিও দেখে করতে পারবা, যে কোনো তাহাকিক করতে পারবা, যে কোনো তাহাকিক, একদম এটা শুধু দাখিলে না, আলিম হাবিব কামিল সব জায়গায় লিখতে পারবা, এবং চাকরি জীবনে লিখতে পারবা, ঠিক আছে। আর মজার বিষয় কি জানো, তোমরা এখন দাখিলে যা পড়তেছো না, এনটিআরসি যে চাকরিজীবী যারা প্রবাসী চাকরিরা লেকচারার পদে চাকরি তারা কিন্তু সেম পড়াটাই পড়ে, ঠিক আছে। তো তোমরা এখন যদি পড়ে যাও তাহলে তার পরবর্তী কোনো প্যারা লাগবে না, আমি আশা করি বুঝতে পারছি। আচ্ছা, আমি তোমাদের কমেন্ট গুলো দেখি। আচ্ছা ঠিক আছে, এখন আমরা প্রশ্নগুলো দিয়ে দিই, হ্যাঁ, আমরা প্রশ্নগুলো দিয়ে দেই, প্রশ্নগুলো করবা, প্রশ্নগুলো করবা দ্রুত প্রশ্নগুলো। আর ক্লাস শেষে আমি তোমাদেরকে একটু ক্লাসে থাকো, ক্লাস শেষে তোমাদের আমি খাতা সাজাইবা কিভাবে এটা সরাসরি দেখা দিব, ঠিক আছে। একটু থাকো, প্রশ্নগুলো একটু দেখো, প্রশ্নগুলো আমি দাঁড়িয়ে দিচ্ছি, যে কটা প্রশ্ন থাকবে ওই কটা প্রশ্ন পড়বা, যেটা তিনটা জায়গায় যেটা তিনটা, যেটা দুটা জায়গায় দুইটা পড়বা, ব্যাস প্রশ্নগুলো পড়বা, ঠিক আছে। প্রশ্নগুলো পড়বা অবশ্যই সবাই, প্রশ্নগুলো দেখা দিচ্ছি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, আমিনুল, তুমি তো অনেক জ্ঞানী ছিল, তুমি তো আমাদের পিছন থেকে ক্লাস করে আসছো, হ্যাঁ 7টা জিনিসই লিখতে হবে, এই 7টা জিনিসই লিখতে হবে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো দেখো প্রশ্ন কি কি আসবে, প্রশ্ন কি কি আসবে আমি একটু দেখি, আমার নোট করছি তো তোমাদের জন্য। আহ, আরেকটা কথা, হ্যাঁ, আরেকটা কথা, তোমরা কিন্তু অনেকে আছো কি, তোমরা অনেক স্টুডেন্ট আছো যে আমার ক্লাসে তোমরা নোট করতে পারতেছো না, বা দ্রুত লিখতেছি, বা তুমি বুঝতেছো না, তোমাদের জন্য আমাদের শীট আছে, পিডিএফ শীট, এটা তোমরা মোবাইল, যারা মোবাইলে পড়তে অভ্যস্ত তারা নিতে পারো, ঠিক আছে। এই পিডিএফ শীট থেকে তোমরা, আমরা যা পড়াই পিডিএফ শীট আমাদের দেওয়া আছে, আমরা সংক্ষিপ্ত করে দিয়েছি,
তোমরা যারা আমাদের শীট নিছো আমাদের সাথে যোগাযোগ করবো, আমরা তোমাদেরকে এটা ফ্রি দিয়ে দিব। আর যখন তোমরা যারা শীট নেও না আমাদের সাথে যোগাযোগ করবো, আমরা 250 টাকা বিক্রি করি, যেটা আমরা লিখছি ভাইয়া। হ্যাঁ, কষ্ট যদি করছি, কারণ এগুলো পড়াচ্ছি ফ্রি পড়াচ্ছি, সমস্ত দোয়া করে। আর যদি বইটা আমরা লিখছি বা আমাদের অনেক সময় গেছে, এই জন্য আমরা ওটা 250 টাকা ফ্রি নিচ্ছি। একটা সাবজেক্ট 50 টাকা করে, 5টা সাবজেক্ট 250 টাকা রাখছি। তোমরা চাইলে ওটা নিতে পারো। হ্যাঁ, ওখানে আমরা সাজায় সুন্দর করে বুঝাই দিচ্ছি। এটা তোমরা নিতে চাও, তোমরা ওটা যদি না নিয়ে ক্লাস করো তাও হবে, ক্লাসে নোট করলে তাও হবে। তোমরা যদি চাও অনেকে গোছানো একদম পিডিএফ এর সুন্দর, তোমরা ওটা নিতে পারো। ঠিক আছে, 1 নং প্রশ্ন দেখো, এই হাদিসটার 1 নং প্রশ্ন, 1 নং প্রশ্ন। আমি বলতেছি আগে, আমি লিখে লিখে তারপরে তোমাদেরকে ভয়েসে মানে জোরে জোরে বলবো, তোমরা লিখে নিও। হ্যাঁ, আমি আরবিটা বলবো। হ্যাঁ, আমি আরবিটা বলতেছি, একটু একটু অপেক্ষা করো। এটা মোস্ট ইম্পর্টেন্ট, 3 নম্বর প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা আসবেই, এটা লিখে রাখো। 3 নম্বর প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা আসবেই ভাইয়া, এটা আসবেই। এটাই হাদিস নাইলে অন্য হাদিস, অন্য হাদিসের মধ্যে যে কোনো একটা হাদিস এটা আসেই, প্রতি বছরে আসে। এটা এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা মোস্ট ইম্পর্টেন্ট। বাট আমি আরবিটা বলে দিচ্ছি, একটু অপেক্ষা করো। এটা এই হাদিস নাইলে যে কোনো একটা হাদিস এটা আসবে, এটা নাইলে অন্য অন্য একটা হাদিসে আসবে। আচ্ছা, শেষ। এই চারটা, এই চারটা একটু দ্রুত লেখো। আমি আরবিটা বলে দিচ্ছি, তোমরা এখন লেখো। আচ্ছা আচ্ছা, অনেকের নাম্বারটা চাইছো না, নাম্বারটা চাইছো না। নাম্বারটা হলো, আমাদের নাম্বারটা হলো দেখো, 01836677742। অনলি হোয়াটসঅ্যাপ করবো, শুধু হোয়াটসঅ্যাপে মেসেজ দিও ভাই, কল দিও না। আমরা 3টা মোবাইল দিয়ে এগুলো সব কন্ট্রোল করতে হয়, আমাদের প্রচুর ঝামেলা, বুঝলি, হিউজ পরিমাণ মেসেজ আসে, আমরা কন্ট্রোল করতে পারি না। একটু মেসেজ দিও, আমরা আমাদের সময় উত্তর দিব। ঠিক আছে, আচ্ছা, যারা শিফট দিতে চাও এখানে যোগাযোগ করে 0837737367742 এই নাম্বারটা যোগাযোগ করবা। আমরা এই নাম্বার যোগাযোগ করলে দাখিলে আলম ফাজেলে কামেলে, আর তোমরা চাইলে নিচের দিকে ক্লাসের ভিডিও পাবা আমাদের এখানে যোগাযোগ করলে। ঠিক আছে, এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ সেভ করে রাখো, ইফতাউনের মাদ্রাসা লেগে। ঠিক আছে, আচ্ছা, এখানে প্রশ্ন হলো আইয়ুল ইসলামে খয়রুন। আইয়ুল, এখানে আমি লিখছি কি, আইয়ুল ইসলামে খয়রুন দ্বারা কি বোঝানো হয়েছে? 2 নম্বর তুতেমু তোয়াম এর তাৎপর্য কি, লেখো। 3 নম্বর মুত্তাফাকুন আলাই। ভাইয়া এই প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা তোমার যে কোনো একটা হাদিসে থাকবে, এটা সব সময় থাকে। ঠিক আছে, এটা সব সময় থাকে। তুতেমু তোয়াম মানে হলো মুত্তাফাকুন আলাই দ্বারা কি বোঝানো হয়েছে, এবং মানলাম তারিফ দ্বারা উদ্দেশ্য কি। হ্যাঁ হ্যাঁ, তোমাকে বুঝতেছো? হ্যাঁ, হুম হুম হুম, বুঝছো কিনা, বুঝছো কিনা? হ্যাঁ, পিডিএফ কোথায় পাবা? আচ্ছা, পিডিএফ নিতে হলে, পিডিএফ তো আমরা বিক্রি করি ভাই 250 টাকা। তোমরা এটা নিতে হলে এই নাম্বারে যোগাযোগ করবো, তারা টাকা দিয়ে নিবা। ঠিক আছে, আর শুধু মেসেজ করো, শুধু জাস্ট মেসেজ করো, অ্যান্সার কল দিও না। এই 4টা প্রশ্ন কি দাগে রাখছো? 4টা প্রশ্ন দাগাইছো কিনা একটু বলো। সবাই কি দাগাইছো? 4টা প্রশ্ন দাগাইছো কিনা? এবং আমি ওই ভিডিওটা তোমরা যারা পরবর্তীতে ক্লাস করবো, আমরা ইউটিউবে ভিডিওটা দিয়ে রাখবো, এবং আমাদের ওই যে নতুন যে পেজটা খুলছো ওই পেজে দিয়ে রাখবো। ঠিক আছে, তোমরা সেখান থেকে ক্লাসটা করে নিও, যদি যারা পরে দেখবা। ঠিক আছে, হ্যাঁ, শামিম লিখছো হুজুর এই প্রশ্নগুলো পড়বো কিভাবে? মনে হয় এই প্রশ্নগুলো তোমরা তো সবাই গাইড কিনছো না ভাইয়া?
তো গাইড থেকে পড়বা, যারা গাইড কিনো নাই আমাদের শীটটা নিতে পারো, শীট থেকে পড়বা, শীট থেকে আমরা সুন্দর করে গুছিয়ে দিছি, অনেক সুন্দর করে দিছি, দেখলে বুঝবা। যারা নিচে দুই একজনকে জিজ্ঞাসা করো। হ্যাঁ, 3 নম্বরটা আবার বলেন বলছো, 3 নম্বরটা লিখছি মুত্তাফাকুন আলাই দ্বারা কি বুঝানো হয়, বা মুত্তাফাকুন আলাই দ্বারা কি উদ্দেশ্য, ঠিক আছে। আতিক বলছো 4 নম্বরটা মানলাম তারিফ, মানলাম তারিফ দ্বারা উদ্দেশ্য কি, এটা লিখছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, আবিদ বলছে প্রশ্নগুলো কই পাবা, এই প্রশ্নগুলো ভাইয়া, এই প্রশ্নগুলো আমরা হচ্ছে তোমরা তোদের গাইডে পাবা, অথবা গাইডে যদি না থাকে সেক্ষেত্রে আমাদের শিটটা নিতে পারো, আমাদের শিটে এগুলো সবকিছু দেওয়া আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তো লাস্ট এটা বলবো। আচ্ছা দেখো, মানলাম তারিফ দ্বারা উদ্দেশ্য কি, মানলাম তারিফ দ্বারা উদ্দেশ্য কি, এটা লাস্ট। হ্যাঁ, হ্যাঁ, ক্লাস ক্লাস আমাদের 4 দিন, ক্লাস আমাদের 5 দিন, সরি, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, এই 5 দিন আমাদের ক্লাস 8টা থেকে 9টা। তোমাদের বন্ধুদেরকে দাওয়াত দিবা, বন্ধুদেরকে বলবা আমরা যা পড়াচ্ছি ইনশাআল্লাহ কমন থাকবে, কোনো টেনশন করা নেই। তোমরা তোমাদের বন্ধুদেরকে বলবা এবং সর্বোচ্চ লাইভটা শেয়ার করে দিবা, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, পেজের লিঙ্ক, আচ্ছা পেজের লিঙ্কটা হচ্ছে, পেজ না কালকে বলে দিলাম, পেজ তো আমরা বলে দিলাম কালকে। এই যে দেখো, ইফতা, ইফতা লিখবা অন লাইন মাদ্রাসা, মাদ্রাসা, এরপর লিখবা দাখিল আলিম, ঠিক আছে, দাখিল আলিম। এই তো, এটা আমাদের নতুন এই পেজে আমরা দিব। হ্যাঁ, 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 ঠিক আছে। তাহলে আমরা সবাইকে বুঝতে পারছো, সবাইকে বুঝতে পারছো কিনা, ক্লাসটা কেমন লাগলো, সবাই একটু কমেন্ট করো এবং লাইভটা শেয়ার করে দিবা। আর ইনশাআল্লাহ আগামী ক্লাসে, আগামী হচ্ছে সোমবারে আমরা আরবি প্রথম পত্র পড়বো এবং দেখবো অনেক মজা করে পড়াবো। আরবি প্রথম পত্র একদম সহজ, অনেক তোমরা প্যারা মনে করো, আরবি দ্বিতীয় পত্র কিন্তু একদম সহজ। কালকে একটা শিক্ষক আমাদের বললো কি, যে ভাই আরবি দ্বিতীয় পত্র আমার কাছে তোমার ওই যে ফিজিক্স বায়োলজির চেয়ে কঠিন লাগে। আমি বললো কি বললা তুমি এটা, তো ভাইয়া এত কঠিন লিখতে পারি না, কলম ধরতে পারি না, আমার অনেক ভয় লাগে। তো তোমরা যারা আরবি দ্বিতীয় পত্রে ভয় আছো, আরবি প্রথম পত্রে ভয় করানো স্টুডেন্ট আছো, কিন্তু টেনশন করো না, আমি তোমাদেরকে বিভিন্ন টেকনিক শিখিয়ে দেবো। মুখস্থ করে অনেকগুলো লিখতে পারবো, টেকনিক আছে আমার কাছে। ক্লাসটা যুক্ত থাকবা, ঠিক আছে। হ্যাঁ, কালকে ক্লাস হবে। না না শরীফুল, গত যেগুলো টাকা দিয়েছিলাম না, ওগুলো তোমাদের টেস্টের জন্য ছিল, টেস্টও শেষ, এখন এগুলো ফাইনালের জন্য পড়বা, ঠিক আছে। 4 নাম্বারটা গাইডে নাই, না থাকলে আমাদের শীটে দেওয়া আছে, তো গাইডে থাকার কথা, কি বলো, গাইডে থাকার কথা তো। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি কি ক্লাসটা শেষ করতে পারি? আমি ক্লাসটা শেষ করতে চাই, সবাই আমার জন্য দোয়া করবা। এবং ইনশাআল্লাহ আমি তোমাদের কাছে, যেহেতু আমরা ক্লাসটা ফ্রি করাচ্ছি, হ্যাঁ, তো অনেকেই মেসেঞ্জারে জিজ্ঞাসা, ভাই আসলে আপনি পড়াইবেন কিনা, হোয়াটসঅ্যাপ মধ্যে জিজ্ঞাসা, ভাই আপনি কি শুধুমাত্র আমাদের সাথে বাস্তবায়ন করেন নাকি, যে পড়াইবেন কিনা, ফ্রি পড়াবেন বলতেছেন। আমি ফ্রি পড়াবো, তোমরা শুধু আমাদের কাজ হচ্ছে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবা এবং লাইক কমেন্ট করে যে হাতে থাকবা, এবং যা দেখাচ্ছি তা পড়বো, ইনশাআল্লাহ সব কেমন থাকবে ইনশাআল্লাহ। আর যারা শীট নিতে চাও, আমাদের এই পড়াগুলো শীট নিতে চাও পিডিএফ, যারা মোবাইলে পড়তে বা ট্যাবে পড়তে অবশ্য, শুধু তারাই নিবা ভাই, অন্য কেউ যোগাযোগ করো না। এই নাম্বারটা সেভ করে রাখো, এই নাম্বারটা থেকে পাবা। তো সবাই ভালো থাকবা, দোয়া করবা, আর আমার জন্য দোয়া করো, আমি তোমাদের জন্য দোয়া করি। ইনশাআল্লাহ পরীক্ষার পরে তোমরা অনেকে ফোন দিয়ে আমাকে বলছো, ভাই আপনার পড়ানো টপিক আমরা এই ক্লাস পেয়েছি। সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।